করব। সেদিন বাংলার মানুষকে ভয় না পেতে দিয়ে বাংলার মানুষের প্রতিটা মানুষের বাড়িতে গিয়ে যারা ঢাল হয়ে দাঁড়িয়েছিল তারা তৃণমূল কংগ্রেসের কর্মী, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তাই আজকে আপনাদের নাম আছে ভোটার লিস্টে, অনেকের নাম বাদ গেছে অন্যায়ভাবে, কিন্তু যাদের নাম আছে নামগুলো রাখার জন্য তৃণমূল কংগ্রেসের এই নিরন্তর লড়াইয়ের মধ্য দিয়ে আপনাদের নামগুলো আছে বলে তারা আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে যাচ্ছে। তাদেরকে মুখের উপর কিছু বলার দরকার নেই। 29 তারিখ ইভিএম এর বোতাম টিপে বুঝিয়ে দেবেন। যেদিন আমরা অসহায় বোধ করছিলাম, যেদিন এসআইআর এর নাম করে আমাদেরকে আমাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করার চেষ্টা হচ্ছিল, সেদিন তোমরা ভাই কেউ ছিলে না। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুল আর এই তিরঙ্গা পতাকা ছাড়া কেউ ছিল না। তাই আমাদের ভোটটা জোড়া ফুলেই থাকবে, আর কোথাও নয়। সেটা আপনাদেরকে ইভিএম এ বোতাম টিপে বুঝিয়ে দিতে হবে। অনেক বক্তারা অনেক কথা বলেছে। সিপিএম ভোট চাইতে এসছে, বেশ কিছু বুথে ভোট চাইছে যে আমাদেরকে ভোট দাও, লালকে ফিরিয়ে আনো। লালের কথা কি ভুলে গেছে বাংলার মানুষ? আজকে বাংলার যে কোনো প্রান্তে যাবেন, ঢালাই রাস্তা, বাংলার যে কোনো জায়গায় যাবেন, জিজ্ঞাসা করুন বাড়িতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেয়া 96টা প্রকল্পের মধ্যে প্রত্যেকটা প্রকল্পের সুফল পাচ্ছে। আর সিপিএম এর সময় রাস্তার ইট তাও সবটা তারা বিছায়নি। অনেক জায়গায় মানুষ নিজের টাকা দিয়ে ইট বিছিয়ে হেঁটেছিল, আর সেই রাস্তা রাতারাতি কংক্রিটের করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের পঞ্চায়েত, মামাটি মানুষের সরকার। সেই সিপিএম ভোট চাইছে। সিপিএম বলে তৃণমূল কংগ্রেস চোর। মেনে নিলাম সিপিএম এর কথা, তৃণমূল কংগ্রেস চোর। আমরা যখন বলি আমরা 96টা প্রকল্প করে মানুষকে পরিষেবা দিচ্ছি, তখন সিপিএম এর নেতারা কি বলে জানেন? যে ওটা কি মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি থেকে দিচ্ছে নাকি? এটা তো সরকারের টাকা দিচ্ছে। কথাটাও মেনে নিলাম। তাহলে একটা প্রশ্ন সিপিএম কে বলুন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীরা তার দল চুরি করার পর যদি 96টা জনমুখী প্রকল্পের সুবিধা দিতে পারে, তোমরা তাহলে ডাকাত ছিলে, একটা কাজও করনি, একটা জনমুখী প্রকল্পের সুফল তোমরা মানুষের হাতে তুলে দাওনি, তোমরা ডাকাত ছিলে, সব টাকাটা ডাকাতি করে নিয়ে চলে গেছে। এটা মানুষকে বলতে হবে। আর বিজেপিকে ঘুরিয়ে সুবিধা করে দেয়া, যারা প্রতি মুহূর্তে মুসলিম সম্প্রদায়ের মানুষকে, মুসলিম ধর্মের মানুষদের প্রতি, মুসলিম ধর্মের প্রতি অপমানকর বক্তব্য রেখে চলে, সেই বিজেপিকে বকলমে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তারা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার জন্য লেগেছে। কারণ একমাত্র বিজেপির বিরুদ্ধে যদি কেউ চোখে চোখ রেখে লড়াই করে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নাম তৃণমূল কংগ্রেস। তাই একটা ভোটও তৃণমূল কংগ্রেসের বাইরে অন্য কাউকে দেয়া যাবে না। মানুষকে সেইভাবে জনমত তৈরি করতে হবে যে একটা ভোট তৃণমূল কংগ্রেসের বাইরে অন্য কেউ পেলে সেটা ঘুরিয়ে বিজেপির সুবিধা হবে, সাম্প্রদায়িক শক্তির সুবিধা হবে, সাম্প্রদায়িক শক্তি শক্তিশালী হবে। এটা বাংলার মানুষকে প্রতিটা বাড়িতে গিয়ে বোঝাতে হবে। আর বিজেপি যারা এসআইআর করে, নির্যাতন করে, মানুষকে ভুল বুঝিয়ে, সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে। সিপিএম কে বলছে বা অন্য কাউকে বলছে, তোমরা মুসলিম এলাকায় তো সরাসরি বিজেপিকে ভোট দেবে না, তোমরা ভোট কেটে তৃণমূলের ভোট কমাও, আর হিন্দু এলাকায় আমরা হিন্দুত্বের দাবি করে ভোট করে আমরা জিতে যাব। এত সহজ নাকি? বাংলার মানুষ ধর্ম নিশ্চয়ই পালন করে, যে যার ধর্মে পালন করে। ধর্মের জন্য ধর্মের জায়গা আছে, আমরা মসজিদে যাব, মন্দিরে যাব, ধর্ম পালন করব। কিন্তু আমার এলাকার রাস্তাঘাট, আমার এলাকার পানীয় জল, আমার এলাকার নিকাশির জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবো। এটা বাংলার মানুষকে বুঝিয়ে দিতে হবে, বাংলার মানুষকে বুঝিয়ে দিতে হবে। আজকে বলুন তো,
বিজেপি কোথাও কোথাও লিখছে যে আমরা এলে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা দেবো। ভালো কথা, বিজেপি তো এখন অনেকগুলো রাজ্যে ক্ষমতায় আছে। আগে বিজেপি বলুক তারা এতগুলো রাজ্যে ক্ষমতায় থেকে কোথায় আগে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা দিচ্ছে, দিয়ে বলো বাংলার মানুষ তোমাদেরকে বিশ্বাস করবে। আজকে তারা বলছে দিল্লিতে বলেছিল আপনারা জানেন যে ক্ষমতা এলে ২,৫০০ টাকা করে দেবো। ১.৫ বছর হয়ে গেছে, কিছু দেয়নি। বিহারে ভোটের আগে ১০,০০০ টাকা করে মহিলাদের দিয়েছিল, ভোটের পর নোটিশ পাঠাচ্ছে ফেরত দাও। একটা মিথ্যাবাদীর দল। বিজেপি দেখবেন দেয়ালে লিখছে চাকরি চাই, বিজেপি তাই। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি চাকরি দেয়নি, মেনে নিলাম চাকরি দেয়নি। ভাই তোমরা তো ২০১৪ সাল থেকে ভারতবর্ষে ক্ষমতা আছো, বাংলা তো একটা অঙ্গরাজ্য। ১৪ সাল থেকে ক্ষমতা আছো, তোমরা তো বলেছিলে বছরে ২ কোটি বেকারের চাকরি দেবো। তাহলে তোমার যদি ২ কোটি বেকারের চাকরি দাও, ১২ বছরে ২৪ কোটি চাকরি। এসো না বিজেপির বন্ধু, যদি হিম্মত থাকে মাইক ধরে বলো না যে পশ্চিমবঙ্গের কোন ১ কোটি মানুষকে তোমরা চাকরি দিয়েছো, সেটা প্রমাণ করে দাও, বাংলার মানুষ তোমাদেরকে ভোট দেবে। সেটা তো বলতে পারছো না। তাহলে চাকরি নেই, তোমরা বলো তার জন্য দায়ী রাজ্য সরকার, আর তোমার কেন্দ্রের সরকার ১২ বছর ক্ষমতায় থেকে বাংলার মানুষের জন্য ভারতবর্ষের মানুষের সাথে তঞ্চকতা করে গেল, বঞ্চনা করে গেল, প্রতারণা করে গেল, সেটা কিছু নয়। তোমরা বাংলায় অবরোধ সৃষ্টি করেছো, অর্থনৈতিক অবরোধ। গ্রাম সড়ক যোজনার রাস্তার টাকা বন্ধ, জল জীবনের টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ, সবকিছু বন্ধ করে দিয়েছো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রকল্প বন্ধ হতে দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এত সমস্যার মতো রাজ্য থেকে তুলে নিয়ে যা জিএসটির টাকা ১ লক্ষ, বিভিন্ন স্কিম মিলে প্রায় ২ লক্ষ কোটি টাকা পায়, যেটা হলে বাংলার উন্নয়ন আজকে অন্য জায়গায় পৌঁছতে পারতো, সেটা করেনি। খালি বিজেপি নেতাদের কথায় বাংলার উন্নয়নকে স্তব্ধ করে রেখেছে, বাংলার মানুষ যাতে ভালো থাকতে না পারে। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে। তাহলে বলুন, আজকে যদি ১০০ দিনের কাজের টাকা দিত, আপনার পাড়ার ড্রেনটা পরিষ্কার হতো। যদি ১০০ দিনের টাকা দিত, আপনার এলাকার কাঁচা রাস্তাটা কংক্রিটের হতো। সেটা কি শুধু তৃণমূল কংগ্রেসের হতো? সেটা তো সাধারণ মানুষের হতো। আজকে বিজেপি বাংলার সাধারণ মানুষের বিরুদ্ধে একটা শক্তিশালী রাজনৈতিক ক্ষমতায় আসতে পারেনি বলে বাংলার মানুষের সাথে তঞ্চকতা করছে। তাই বোঝাতে হবে, বিজেপি যেমন সাম্প্রদায়িক দল, বিজেপি যেমন বাংলার অর্থনৈতিক অবরোধ করে বাংলার উন্নয়ন স্তব্ধ করে দিতে চাইছে, ঠিক একইভাবে বিজেপির বি টিম হয়ে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ভোট প্রচার এসছে, তারা কিন্তু কোনো মানুষের পাশে থাকেনি। তাদেরকে নির্বাচন এলে দেখা যায় তাদেরকে ইভিএমে বোতাম টিপে আপনাদেরকে তার যোগ্য জবাব দিতে হবে। আর একটা কথা শুনে রাখুন, দল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা নেত্রী, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লড়াই করছেন তারা। এসআইআরে মানুষের ভোট রক্ষার লড়াই করছেন তারা। আপনার যদি কোনো এলাকার নেতা, এলাকার কর্মী কারো উপর রাগ হয়, রাগ করুন, আমাদেরকে বলুন, কিন্তু তার উপর রাগ করে ভোটটা তৃণমূল কংগ্রেসের বাইরে কাউকে দেবেন না। কারণ আপনার একটা ভোট বিজেপিকে শক্তিশালী করতে পারে। রাগ করুন, ঘরের মধ্যে দ্বন্দ্ব হতে পারে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হতে পারে, কিন্তু বিরোধী শক্তি ঢুকতে যেতে না পারে, তার জন্য সদর দরজাটা কিন্তু শক্ত করে বন্ধ করে রাখতে হবে। সদর দরজায় যাতে অন্য কেউ প্রবেশ করতে না পারে। আর আমি প্রার্থী হিসেবে একটা কথা বলতে পারি, আগামী দিন বিধায়ক হিসেবে নয়, আপনাদের কারো ভাই, কারো বন্ধু, কারো দাদা, কারো সন্তান হিসেবে থাকবো, পাশেই থাকি। এত বছর ডোমজুড়ে রাজনীতি করছি, যখন ডাকবেন তখন পাবেন। আর আমার নাম্বার সবার গায়ে থাকবে। যখন কেউ আপনার ফোন ধরবে না, তাপস মাইতি আছে, রাত্রি 2টো হোক, 2:30, 3টে হোক, ফোন ধরে আপনার পাশে থাকবে তাপস মাইতি, এটা আপনারা মিলিয়ে নেবেন। এটা কথার কথা নয়। আগামী দিন আপনাদের পাশে থেকে একদিকে এলাকার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া, আর একদিকে আপনাদের পাশে থেকে আপনাদের এই কর্মীদের হাসি মুখগুলো যাতে বজায় থাকে,
তার জন্য দলটাকে সেইভাবে তৈরি করার না হয় তাপস মাইতি, শুধু আপনারা এই ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে তৃণমূল কংগ্রেসের পাশে থেকে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে দিন। এই সাম্প্রদায়িক বিজেপিকে এলাকা থেকে, বাংলা থেকে চিরতরে মুছে দিন। এটা আপনাদেরকে করতে হবে। পারবেন তো আপনারা? এই বিজেপিকে রুখে দিতে বাগড়াকে সব থেকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। আর বাগড়া 2 ডোমজুড় বিধানসভা কেন্দ্রের হৃৎপিণ্ড, যে ভোট আপনারা দেন সেই ভোটে বিজেপি সহ অন্য রাজনৈতিক দল ভয়ে কাঁপে যে বাগড়া 2 গেলে তৃণমূল কংগ্রেস এত জোড়া ফুল ফোটায়, সে ফুল আর অন্য কোথাও দরকার হয় না, সব প্রতীককে একা ঢেকে দেয়, শুধু বাগড়া 2 জোড়া ফুল। সেটা আপনাদেরকে আবার ফোটাতে হবে। তাই আসুন, 29 তারিখ খেলা হবে। এ খেলা উন্নয়নের জন্য, এ খেলা বাংলা বিরোধী শক্তিকে পরাস্ত করার জন্য, এ খেলা সাম্প্রদায়িক বিজেপিকে বাংলা থেকে ছুড়ে ফেলার জন্য। 29 তারিখ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা সমস্ত রাগ অভিমান ভুলে সবাই হাতে হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর জোড়া ফুলের পতাকাটাকে সামনে নিয়ে এগিয়ে চলুন। প্রত্যেকটা মানুষের ভোট জোড়া ফুলে নিশ্চিত করুন। এই আহ্বান রেখে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ। আমাদের প্রিয় প্রার্থী তিনি তার মূল্যবান বক্তব্য আপনাদের সম্মুখে রাখলেন। তাপস মাইতি জিন্দাবাদ, তাপস মাইতি জিন্দাবাদ, ডোমজুড়ে ভূমিপুত্র তাপস মাইতি জিন্দাবাদ, ডোমজুড়ে ভূমিপুত্র তাপস মাইতি জিন্দাবাদ, ডোমজুড়ে ভূমিপুত্র তাপস মাইতি জিন্দাবাদ। এই তাপস তুমি এগিয়ে চলো, এই তাপস তুমি এগিয়ে চলো। ভাই এসএসটা ভেঙে যাবে। আমাদের প্রিয় প্রার্থী রয়েছে, তার মধ্য দিয়ে আমরা যদি এত হুড়োহুড়ি করে দেখতে মজা লাগছে। কিন্তু আজকে সবাই এখানে সমাপ্তি।